পিছনে দেখতে পাচ্ছি জাকির ভাইয়ের দোকানে শত শত মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, এইভাবেই ভাইরাল হয়। ভাইরালের যে বাংলাদেশ, আর যেখানে ভাইরাল হবে ওইখানে এই জনতার ভিড়। এর 10 ফিট দূরত্ব, ওই দোকান থেকে এই দোকানের দূরত্ব 10 ফিট। একটা কাস্টমার আছে, দেখতে পাচ্ছেন, একটা কাস্টমার নাই। ওইখানে এক আপু দাঁড়িয়ে আছে, দেখেন কাস্টমার আছে নাই, কিন্তু পিছনে জাকির ভাইয়ের দোকানে কাস্টমারের অভাব নেই। 6 লাখ ঢুকা যাচ্ছে না। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারি ভাই? এটা হইতেছে ভাইরালের বাংলাদেশ, অর্থাৎ বাঙালি বলে কথা, যেখানে ভাইরাল যা দেখবে ওইখানে গিয়ে জড়ো হবে, এটাই পরিস্থিতি হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে হুজুকে বাঙালি। তো ভাই, আপনার কেক আসলে বিক্রি হচ্ছে না কেন এরকম ভাবে? ওইখানে এত ভিড়, এইখানে তো লোক দেখতেছেন, কিন্তু ওইখানে ইনশাআল্লাহ আসবে। ওইখানে ইউটিউব আছে, ইয়ে আছে, আবার ঠিক আসবে। যারা একবার খায় আবার এখান থেকে, যারা একবার খায় আবার রিপিট কাস্টমার। আপনার কেক আর ওই কেকের মধ্যে কি কোনো তফাৎ আছে, পার্থক্য আছে? অবশ্যই তফাৎ আছে। মানে ওইটা ভালো, এরকম এটা ভালো, এটা কাস্টমার বলবে, ঠিক আছে। এখানে যারা একবার খাওয়ার পর আমার রিপিট কাস্টমার আসে, কিন্তু আমার কেক নিয়ে যায়। জাকিরের আগে এখানে ব্যবসা করেন না জাকির পরে? না, জাকির ভাইয়ের পরে ব্যবসা করি, ঠিক আছে। জাকির ভাই পরে, জাকির ভাইয়ের পরে করি, ঠিক আছে। অর্থাৎ দর্শক দেখেন, এখানে যখন ক্যামেরা ধরছি তখন কিন্তু অলরেডি আমার এই আশেপাশে দেখান, একটু দেখান, এখানে কিন্তু মানুষ গুছায়া গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আসলে ব্যাপার। মানে যেখানে দেখবেন ক্যামেরা চলছে, যেখানে দেখবেন কন্টেন্ট ক্রিয়েশন চলছে, ওইখানে মানুষ জড়ো হয়ে যাচ্ছে এবং ওই দোকানে গিয়ে কেক মানুষ খাচ্ছে। এটাই আসলে মূল রহস্যর জায়গা। পিছনে যদি দেখাই ওইখানে অভাব নেই মানুষের, কিন্তু এই দোকান দুইটা ফাঁকা। এখানে বিক্রি হচ্ছে, তবে খুবই কম, সীমিত আকারে। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে ভাইরাল বাংলাদেশ। এই একটা ছবি নিবে, মিসাইল গিয়ে স্ট্রবেরি মিসাইল, সব তিরামিসু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, সব থাইল্যান্ডের প্রোডাক্ট। এই যে জাকির ভাইয়ের ফ্যাক্টরি, জাকির ভাইয়ের বাসায় হোমমেড। এটা স্ট্রবেরি কেক, এটা হচ্ছে গিয়ে তিরামিসু কেক। হ্যাঁ, স্ট্রবেরি আর এটা হচ্ছে গিয়ে ফুল তিরামিসু। এই যে ফুল চিজ ফ্রস্টিং তিরামিসু। এটাতে কিন্তু ক্রিমের সাথে চকলেট আর চিজ টোটাল মিক্স। আর এটার ক্রিমের মধ্যে চিজ দেওয়া আছে, কিন্তু এটা ক্রিমে চকলেট দেওয়া নাই। এটাতে স্ট্রবেরি ফিলিং দেওয়া আছে। এই যে ম্যাঙ্গো মিসাইল। দর্শক, এইখানে মিসাইলের কিন্তু অভাব নাই, বিভিন্ন কালারের মিসাইল। জাকির ভাই বানাইছে, আমি একটাও বানাই নাই, সবগুলা বানাইছে আমার বউ। হ্যাঁ, আমার ওয়াইফ এগুলো নিজের হাতে বানায়। শেফই হচ্ছে আমার ওয়াইফ। আপনারা হচ্ছে গিয়ে সবাই ট্রাই করবেন, আসলে কেকগুলো কিন্তু অনেক মজার। প্রত্যেকটা লেয়ার যদি আমি একটু দেখাই, এই যে দেখছেন, আর একদম ফ্রেশ ফল। কিছু কি মিস হচ্ছে, যে আগে ভাবিকে যেরকম ক্রেডিট দিতেন এখন সেরকম দিচ্ছেন না, এরকম কিছু? অবশ্যই, তারই তো ক্রেডিট। আমি এই যে দেখেন না, এত কিছু আজকে আলহামদুলিল্লাহ নতুন কিছু আনবো কয়েকদিন থেকে বলতেছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস তো বললেই আনা যায় না। আমি আনবো, কাস্টমার খায়া বলবে যে ভালো হয় নাই, এরকম যাতে না হয়, এই কারণে এত সময় লাগছে। আপনার আউটলেট বাড়ানোর চিন্তা ভাবনা আছে কি? অবশ্যই আছে, ইনশাআল্লাহ। যে ভাবির অনুপস্থিতিতে আপনি হচ্ছে ভাবিকে আগের মতো আর ক্রেডিট দিচ্ছেন না, সেটা? আরে না, সমস্ত ক্রেডিট ভাবির, মানে ভাবির বলতে আমার বউয়ের। আপনারা আবার অন্যভাবে নেবেন না, আমার বউয়ের ক্রেডিট। কারণ আলহামদুলিল্লাহ মানুষটা সকাল থেকে এই যে আমরা আসা পর্যন্ত কাজ করতেই থাকে, এখনো করতেছে। এই যে আজকে কিন্তু গোল কেকগুলো কম নিয়ে আসছি, এগুলো বাসায় কাজ চলতেছে। আবার কালকের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেহেতু কালকে শুধু স্ট্রবেরি নিয়ে আসবো 10টা, তারপর হচ্ছে কি স্ট্রবেরি নিয়ে আসবো 4টা, এরপরে আরও তিরামিসু মোট কালকে টার্গেট থাকবে 20টা ইনশাল্লাহ। তো আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াচ্ছি, যেহেতু এটা চাহিদা বাড়তেছে। এই যে আমি 6টা তিরামিসু নিয়ে আসছি, স্ট্রবেরি নিয়ে আসছি, অলরেডি 2-3টা শেষ, 1টা 2টা 3টা সোল্ড আউট। আর মাত্র 3টা আসছি, 10 মিনিটও হয় নাই, 10 মিনিটে 3টা শেষ। তো এখন এই সন্ধ্যা নামার আগে যদি শেষ হয়ে যায়, তাহলে রাতে যারা ঘুরতে যাবে তারা কী করবে?